বাই দ্য ওয়ে, চা খাওয়া নাকি পান করা, which one is correct? Let me clear it. দুটাই সঠিক, চা বা কফি খাওয়া বা পান করা দুটাই সঠিক আছে। তবে এগুলোর ইংরেজিগুলো কি হবে সেগুলো আমরা আজকে শিখবো। সো হ্যাভ টি, ড্রিঙ্ক টি অ্যান্ড টেক টি, এখানকার মধ্যে কোনটা সঠিক? আসলে এখানকার মধ্যে তিনটাই সঠিক, বাট nowadays take tea is not being used highly, right? And it has been old fashioned, মানে এটা পুরাতন হয়ে গেছে, এটা বেশিভাবে ইউজ করে না। So which one is highly used? Have tea is supernatural and also drink tea is so common. So এই দুটাই বর্তমানে ইংরেজিতে ইউজ করা হয়। কি বলে I am having tea or I am drinking tea or I am taking tea, but এটা খুব একটা বেশি ব্যবহৃত হয় না, বাট সঠিক, রাইট? ওকে, এর ছাড়াও আছে কাপ অফ মানে খাপা। নেটিভ স্পিকাররা কাপ অফ কে সংক্ষেপে খাপা বলে, রাইট? চলো এক কাপ চা খাই, লেটস হ্যাভ আ কাপ অফ টি, লেটস হ্যাভ আ কাপ অফ কফি, এক কাপ কফি খাই, রাইট? খাবা ক্লিয়ার? অর লেটস ড্রিঙ্ক আ কাপ অফ টি, রাইট? আরেকটা বিষয় হচ্ছে আ সিপ অফ, আমরা বলি না যে এক চুমুক চা খাও, দুই চুমুক চা খাও, ওকে আসছি। তাহলে আ সিপ অফ কফি মানে এক চুমুক। I had a sip of tea. I had a sip of tea মানে আমি এই যে একটু আগে এক চুমুক চা খেলাম। কেউ যদি বলে আমি 2 চুমুক চা খাবো, I will have 2 sips. 2 এই যে সিপ এর সাথে এই যুক্ত হবে। 2 sips of tea or 2 sips of coffee, right? সো এই যে সিপস এর ক্ষেত্রে take a sip or have a sip এই দুটো বেশি কমন, বাট drink a sip এটা খুব একটা প্রচলিত বা কমন নয়। এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।